আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম আজকের ১৯তম ক্লাসে বেসিকের। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আমাদের ১ মাসের কাছাকাছি আমরা এই কোর্সটা শুরু করতে পেরেছি এবং ধারাবাহিকভাবে ক্লাস করছি আলহামদুলিল্লাহ। একটু জানাবেন বরাবরের মতো কমন কিছু প্রশ্ন। সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা? ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? আমরা ধারাবাহিক আলোচনায় আজকে অ্যা ধারাবাহিক আলোচনায় আজকে আমরা ভার্বের ২য় অংশ নিয়ে কথা বলব। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে আমরা কথা বলতেছিলাম। সেই জায়গা থেকেই আমরা কথা বলব ইনশাআল্লাহ। আশা করি সবাই অনেক, অনেক, অনেক ভালো আছেন। ওকে? আমি একটু ক্লাসটা শেয়ার করে নিই প্লিজ। থ্যাংক ইউ। আমি গতদিন যেটা বুঝিয়েছিলাম যেমন শোভন পাইক না কে যেন একজন বললেন, "স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে।" আমার গতকালকের যে আলোচনা ছিল, সেই বিষয়টা পরিপূর্ণভাবে মাথায় ঢুকছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। গতকালকে যে বিষয়টা আমি আপনাকে শিখিয়েছিলাম বা বোঝানোর চেষ্টা করেছিলাম, সে বিষয়টা পরিপূর্ণভাবে বুঝছেন কিনা আমাকে একটু জানাবেন দয়া করে প্লিজ। ওকে? থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, শুকরিয়া আল্লাহর কাছে। বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এটা জেরান্ডও হতে পারে, পার্টিসিপলও হতে পারে। ১ম পদক্ষেপে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে বিষয়টা আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অ্যান্ড মডিফাই দিয়ে বুঝিয়েছিলাম। পরবর্তীতে যে তথ্য দিয়েছিলাম সেটা হচ্ছে বি ভার্বের পরে বেসিক্যালি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বসে আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বসে। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বরাবরই মতো হচ্ছে এটা সাবজেক্টের ইকুয়াল হয়, আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অ্যাডজেক্টিভের কাজও মডিফাই করা, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট মডিফাইও করে। সো বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এটা যদি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয় তাহলে এটা জেরান হবে। আর বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এটা যদি হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয় তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। সো এই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা আমাকে একটু জানাবেন যে এই বিষয়টা আপনার বোধগম্য হয়েছে কিনা প্লিজ। আমি তাহলে আজকে কনফিগ 2 তে যাব। আমরা দেখেন কম্পাউন্ড নাউনের ব্যাপার-স্যাপারে আমরা যাব না। এটা অবশ্যই বুঝতে হবে। এখান থেকে প্রশ্ন হয়। এখান থেকে প্রশ্ন আসলে পারতে হবে, জানতে হবে, পারতে হবে। এটা হচ্ছে আমার বক্তব্য। ওকে? 90% হলে হবে না, 100% বুঝতে হবে অমিয় আকাশ। কারণ বোঝানোর জায়গায় আমি কোনো গ্যাপ রাখি নাই। বোঝার জায়গায় তোমারও কোনো গ্যাপ রাখা উচিত না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে অমিয় আকাশ মনে রাখবা, মানে পরিশ্রম যদি ২ জন ইকুয়াল করা যায়, ২ জন ঘামলেই না ভালো কিছু হয়। এটা খুব গোপন একটা কথা বললাম। অনেকেই জানেন আরকি। ২ জন ঘামলেই ভালো কিছু হয়। সো ইউ হ্যাভ টু। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, খুব দ্রুত জয়েন করেন। মাসুদ রানা যারা জয়েন করছেন সবাইকে ধন্যবাদ। স্টুডেন্ট সংখ্যা কমলে হবে না। আজকে আমরা কথা বলবো, দেখেন হচ্ছে কনফ্লিক্ট। উই আর গোয়িং টু টক অ্যাবাউট কনফ্লিক্ট 2। কনফ্লিক্ট 2 তে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে কনফ্লিক্ট 2 তে আমরা যেটা কথা বলবো মানে কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে জেরান বসে। গঠন অলমোস্ট সেম হবে দেখবেন। কম্পাউন্ড নাউন বিভিন্ন ভাবেই গঠন করা যায়। এইখানে একটা ভালো কনফ্লিক্ট আছে যা এর আগে কখনো কোনো টিচার আপনাকে দিয়েছে কিনা আমি জানি না, তবে এখানে একেবারেই ব্যতিক্রমী একটা কনফ্লিক্ট আছে, সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। তাহলে কোনো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। লেট গেট স্টার্ট। আচ্ছা, লেখেন প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজকে ইজ দ্বারা রিপ্লেস করা যায়। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজকে ইজ দ্বারা রিপ্লেস করা যায়। লেখেন সবাই, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজকে ইজ দ্বারা রিপ্লেস করা যায়। আরেকটা লেখেন হচ্ছে জেরান 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 ফ্রেজকে লেখেন ফর দ্বারা। জেরান ফ্রেজকে ফর দ্বারা রিপ্লেস করা যায়। ওকে? জেরান ফ্রেজকে ফর দ্বারা রিপ্লেস করা যায়। জেরান ফ্রেজকে ফর দ্বারা রিপ্লেস করা যায়। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? হ্যাঁ,
তোলা হলে একটু ডান লিখবেন। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজকে ইজ দ্বারা রিপ্লেস করা যায়, আর জেরান্ড ফ্রেজকে ফর দ্বারা হচ্ছে আপনার রিপ্লেস করা যায়। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজকে ইজ দ্বারা রিপ্লেস করা যায়, জেরান্ড ফ্রেজকে আপনার ফর দ্বারা রিপ্লেস করা যায়। থ্যাংক ইউ সবাইকে। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ। আচ্ছা, যদি তোলা হয়ে থাকে তাহলে খাতাকে সমান দুই ভাগে ভাগ করবেন সবাই। যদি তোলা হয়ে থাকে খাতাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। এইদিকে 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 ভাগ করবেন, যেটা আচ্ছা এইদিকে ভাগ করে এইদিকে যেটা লিখবেন সেটা হচ্ছে লেখেন প্রেজেন্ট পার্টিসিপল, বাম দিকে লেখেন হচ্ছে সবাই প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল করে দেখেন, বাম দিকে লেখেন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর ডান দিকে লিখবেন হচ্ছে জেরান। হ্যাঁ, ডান দিকে লিখবেন হচ্ছে জেরান। আচ্ছা, যদি লিখে থাকেন তাহলে আমরা আগে ডান পাশে কাজ করব। ডান পাশে সবাই লেখেন হচ্ছে সুইমিং। খেয়াল করে দেখেন সুইমিং পুল। আচ্ছা, সুইমিং পুল লেখা হয়েছে কিনা এবার একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন। সুইমিং পুলে শাহনাজ শাহনাজ খাতুন রূপা। আচ্ছা, থ্যাংক ইউ। ফাতিয়া কেমন আছেন? সুইমিং পুলের আমি যদি এটাকে আপনাকে রিপ্লেস করতে বলি ইজ অথবা ফর দ্বারা, আপনার হাতে অপশনই আছে দুইটা, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ফর। এই দুটার বাইরে আপনি আর রিপ্লেস করতে পারবেন না। তাহলে কোনটা অর্থপূর্ণ হয় বলেন তো? আমি যদি এমনটা লিখি যে সেটা হচ্ছে পুল ইজ সুইমিং, পুল ইজ সুইমিং, মনে করেন পুল ইজ সুইমিং, এটা কি অর্থপূর্ণ হয়? খেয়াল করে দেখেন তো, পুল ইজ সুইমিং এটা কি কোনোভাবে অর্থপূর্ণ হয়? যে পুল সাঁতার কাটে সম্ভব? একটা পুল কি সাঁতার কাটতে পারে না? এই কারণে আমার মনে হয় এটা ইজ দ্বারা না, এটা ফর দ্বারা রিপ্লেস হবে। সেটা হচ্ছে আমরা এটা বলতে পারি সেটা হচ্ছে পুল ফর সুইমিং। খেয়াল করে দেখেন, পুল ফর সুইমিং, অর্থাৎ পুল সাঁতার কাটে এটা বললে কেমন একটু অড লাগে। এটা বলতে পারি সাঁতারের জন্য পুল। হ্যাঁ, এটা আমরা বলতে পারি সাঁতারের জন্য পুল। ইট উড বি, আমার মনে হয় পারফেক্ট। এর পরবর্তীতে আমরা আর রিপ্লেস করব না, আমরা মুখে মুখে রিপ্লেস করব আর লিখতে থাকবো। তাহলে একইভাবে লেখেন হচ্ছে সবাই শপিং মল, শপিং মল। খেয়াল করে দেখেন শপিং মল। আচ্ছা, ভালো কথা, শপিং মল। এরপরে লেখেন হচ্ছে ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড, অফিসে গেলে বিভিন্ন ব্যক্তি দেয় ভিজিটিং কার্ড। এরপরে লেখেন হচ্ছে ওয়েটিং রুম, ওয়েটিং রুম। এটা প্রায় পরীক্ষায় আসে, এটা আসে না, বেসিক্যালি এটা আসে লিভিং, লিভিং রুম। আচ্ছা, লিভিং রুম হয়, আরেকটা হয় হচ্ছে আপনার রিডিং রুম, রিডিং, রিডিং রুম। আচ্ছা, রিডিং রুম, লিভিং রুমটা বেশি আসে। মেয়েদের প্রিয় জায়গা লেখেন ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল, এটা মেয়েদের খুবই প্রিয় জায়গা, ড্রেসিং টেবিল। নিচে লিখতে লিখতে চলে যান, নিচে যাবেন, আমার ডান পাশে জায়গা আছে, যেহেতু আমার নিচে আর জায়গা নাই এই জন্য আমি আসলাম। ড্রেসিং টেবিল, এরপরে আমার প্রিয় জায়গা লেখেন হচ্ছে ডাইনিং টেবিল। সবগুলোই দেখেন আপনার ইজ দ্বারা না ফর দ্বারা রিপ্লেস করা যায়, সবগুলোই দেখেন হচ্ছে আপনার ফর দ্বারা রিপ্লেস করা যায়। আপনাদের স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, এটা কিন্তু অশনি সংকেত। ফর দ্বারা রিপ্লেস করা যায় ডাইনিং টেবিল। আচ্ছা, এরপরে লিখেন হচ্ছে ওয়াকিং, হাঁটার লাঠি, ওয়াকিং, ওয়াকিং স্টিক। আচ্ছা, ওয়াকিং স্টিক যেটা দিয়ে হাঁটা হয় দাদুরা। এরপরে লেখেন লুলিং, লুলিং সং। লুলিং সং, লুল থেকে লুলিং সং, ঘুম পাড়ানি গান। ছোটবেলায় মনে আছে মায়েরা হচ্ছে আমাদের ঘুম পাড়িয়ে দিত, চার পানি দিত। হ্যাঁ, রানিং। আচ্ছা, একটু ভালো চা দিতে বলেন, একটু ভালোবেসে খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে লুলিং সং, ঘুম পাড়ানি গান। আমরা আগে মায়েদের কাছ থেকে ঘুম পাড়ানি গান শুনতাম, এখনো ঘুম পাড়ানি গান শুনে আমরা ঘুম পাড়ি, তবে হয়তোবা এই ঘুম পাড়ানি গান শোনা ব্যক্তিটা পাল্টে গেছে। এই সবগুলোই দেখেন আপনার হচ্ছে কি দ্বারা রিপ্লেস করা যায়, এই সবগুলোই হচ্ছে আপনার ফর দ্বারা রিপ্লেস করা যায়। তোলা হলে একটু ডান পাশে ডান লিখবেন সবাই প্লিজ। তোলা হলে ডান পাশে একটু সবাই ডান লিখবেন। মাঝে কি অবস্থা? আচ্ছা, তোলা হলে ডান লিখবেন আল্লাহ দয়া করে। ওকে, এরপরে আসেন দেখেন, এরপরে সেটা হচ্ছে আশা করি বুঝতে পারছেন, এবং ডান পাশে যা দেখতেছেন যতগুলো ভার্বের সাথে আইএনজি আছে এই সবগুলোই হচ্ছে বেসিক্যালি আপনার জেরান।
যতগুলো ভার্বের সাথে আইএনজি দেখতে পাচ্ছেন অল আর জেরান, যতগুলো ভার্বের সাথে আইএনজি দেখতে পাচ্ছেন অল আর কি জেরান, কোনো সন্দেহ নাই, ডান পাশে যতগুলো আছে সবগুলো জেরান। এবার আসেন বাম পাশে দেখেন, আমি যদি আপনাকে বলি খেয়াল করে দেখেন সুইমিং, সুইমিং স্ন্যাক, একটা মনে করেন একটা সাপ সাঁতার কাটতেছে, হ্যাঁ, তাহলে এখন আপনি কি বলবেন, স্ন্যাক ইজ সুইমিং না স্ন্যাক ইজ সুইমিং না স্ন্যাক ফর সুইমিং? স্ন্যাক ইজ সুইমিং, খেয়াল করে দেখেন স্ন্যাক ইজ সুইমিং। ওকে, এরপরে এভাবে আরো হাজার হাজার হবে সুইমিং স্ন্যাক। এরপরে লেখেন হচ্ছে আপনারা রানিং বাস, রানিং বাস, খেয়াল করে দেখেন রানিং বাস, আপনারা ছোটবেলায় গল্প পড়েছেন, সেটা হচ্ছে স্লিপিং, স্লিপিং লায়ন, স্লিপিং লায়ন, খেয়াল করে দেখেন স্লিপিং লায়ন। এরপরে লেখেন হচ্ছে সিঙ্গিং বার্ড, সিঙ্গিং বার্ড, আরেকটা লিখতে পারেন ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি, ফ্লাইং বার্ড। আমি আপনাকে গতদিন বলেছিলাম, গত ক্লাসেই বলেছিলাম মনে আছে, অন্ত বা মান থাকলে, অন্ত বা মান থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়, আপনার মনে আছে কিনা জানি না, অন্ত বা মান থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়, ভালো করে খেয়াল করে দেখেন, অন্ত বা মান থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ডের পরে লেখেন হচ্ছে ব্লুমিং রোজ, ব্লুমিং রোজ, ব্লুমিং, ফ্লাইং বার্ড লেখেন হচ্ছে ব্লুমিং রোজ। এর পরে লেখেন হচ্ছে ক্রাইং বেবি, ক্রাইং বেবি, এখন আর ছোট বেবিরা কাঁদে না, বড় বেবিরাই কাঁদে, ক্রাইং বেবি, ক্রাইং বেবি। আরো কিছু আছে আপনাকে লিখতে হবে, ক্রাইং বেবির পরে খাতার বাম পাশে লিখেন স্লিপিং বেবি, এটা হয় স্লিপিং বেবি, আচ্ছা স্লিপিং বেবি। এরপরে লেখেন খুবই গুরুত্বপূর্ণ, যেটা জাতীয় প্রশ্ন, রোলিং স্টোন, রোলিং স্টোন। এরপরে লিখেন হচ্ছে বার্কিং, বার্কিং ডগ, ঘেউ ঘেউ করে, বার্কিং ডগ। এরপরে লিখেন ওয়াকিং শ্যাডো, ওয়াকিং শ্যাডো, চলমান ছায়া, ওয়াকিং শ্যাডো, খেয়াল করে দেখেন ওয়াকিং শ্যাডো, রানিং বাস, যেটাই বলি না কেন, কথা বুঝাইতে পারছি। এরপরে উদীয়মান বলছিলাম, যেমন স্মাইলিং ফেস, হাস্যোজ্জ্বল, স্মাইলিং ফেস, হাস্য উজ্জ্বল চেহারা। এরপরে লিখতে পারেন হচ্ছে উদীয়মান, রাইজিং স্টার আমরা বলি না, লেখেন রাইজিং মুস্তাফিজ, উদীয়মান, উদীয়মান মুস্তাফিজ, রাইজিং মুস্তাফিজ, উদীয়মান মুস্তাফিজ। ওকে, লেখা হলে একটু ডান লিখবা সবাই প্লিজ। আচ্ছা, তোলা হলে একটু ডান লিখবেন সবাই, দেখেন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি আগের পেজও তোলা হয়ে গেছে, খেয়াল করে দেখেন সুইমিং স্ন্যাক, এরপরে রানিং বাস, বাস ইজ রানিং, স্লিপিং লায়ন, ঘুমন্ত, ওই যে বললাম অন্ত বা মান, অন্ত বা মান, ঘুমন্ত, রানিং, রানিং মানে চলন্ত, স্লিপিং মানে ঘুমন্ত, ফ্লাইং মানে উড়ন্ত, কথা বুঝেন নাই? এবার সব জায়গায় আবার অন্ত যোগ করেন না, যেমন হচ্ছে সিঙ্গিং বার্ড, গান গন তো আবার বলেন না, হ্যাঁ গান গান তো বলেন না, তাহলে আবার ঝামেলা আছে। ব্লুমিং রোজ, ফুটন্ত গোলাপ, ক্রাইং বেবি আবার বলেন না, কন্দন্ত, কন্দ্রনরত বাচ্চা, শিশু বা বাচ্চা। তাহলে এই মোটামুটি বাম দিকে আপনারা যারাদেরকে দেখতে পাচ্ছেন, এই মোটামুটি বাম দিকে স্লিপিং বেবি, রোলিং স্টোন, বার্কিং ডগ, ওয়াকিং শ্যাডো, স্মাইলিং ফেস, এটা কিন্তু ফেস টেস না, রাইজিং মুস্তাফিজ, উদীয়মান, এই মোটামুটি সবগুলোর ভিতরে অন্ত বা মানের একটা ব্যাপার স্যাপার আছে, এই ব্যাপার স্যাপার। এবং এটা আপনারা সবাই দাগ টেনে, দাগ টেনে টেবিলটা হচ্ছে ক্লোজ করে দেন সবাই, মনে করেন টেবিলটা ক্লোজ করে দিলেন সবাই, কেমন, সবাই টেবিলটা ক্লোজ করে দেন, এখানে মূল যুদ্ধটা না। আচ্ছা, তাহলে মূল যুদ্ধটা আসলে কোথায়, মূল বোঝার ব্যাপারটা আসলে কোথায়? কারণ আমি আবারও বলতেছি, দেখেন আপনি যাদেরকে দেখতেছেন, এই যে ডান পাশে যাদেরকে দেখতেছেন এরা হচ্ছে জেরার, বাম পাশে যাদেরকে দেখতেছেন এরা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আপনাদের আবার সমস্যা আছে কি জানেন, আপনারা যেখানে সেখানে ইজ বা ফর দ্বারা রিপ্লেস করতে চান, যেখানে সেখানে ইজ বা ফর দ্বারা রিপ্লেস করা যাবে না, এই কয়েকটাকে মুখস্থ করতে হবে, এদেরকেই শুধু ইজ বা ফর দ্বারা রিপ্লেস করতে হবে। আচ্ছা, এবার বোঝার যে জায়গাটা আপনাকে ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে, ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন দিলাম, সেটা হচ্ছে আই হ্যাভ এ সুইমিং পুল।
আই হ্যাভ এ সুইমিং পুল। আমি যদি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস আন্ডারলাইন করি, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস আন্ডারলাইন করি, তাহলে তিনটা শব্দ এখানে আছে, ভালো করে খেয়াল করে দেখেন। প্রথমটা ডিটারমিনার, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, আর এই পুলটা হচ্ছে নাউন, কোনো সন্দেহ নাই। প্রথমটা ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। এবার আপনার কাছে আমার জানতে চাওয়া, এই সুইমিংটা দেখতেছেন, এই সুইমিংটা আপনার কাছে দুটো অপশন, এটা কি পার্টিসিপল না জেরান? সবাই একটু বলেন তো আমাকে প্লিজ, মূল যুদ্ধটা এখানে শুরু। এটা কি জেরান না পার্টিসিপল? সবাই আমাকে একটু বলে ধন্য করেন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, খুবই হ্যাপি গুরুত্বপূর্ণ, হ্যাপি। আচ্ছা, থ্যাংক ইউ আকলিমা আশিক, বাকিরা কই আমি জানি না, প্লিজ। এখানে দেখেন একটা মোটামুটি শাহানুর পারভেজ, থ্যাংক ইউ আক্তার হোসেন, বাকিরাও অনেকেই রাইট অ্যান্সার করতেছেন। ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে খুব কঠিন একটা বিষয়, স্রোতের বিপরীতে যাওয়া খুব কঠিন একটা বিষয়, স্বাভাবিক নিয়মের বাইরে চিন্তা করা এটা আরো কঠিন একটা বিষয়। আচ্ছা, ভাল লাগতেছে এইটা ভেবে যে বেশিরভাগই উত্তরটা সঠিক দিয়েছেন, এইটা ভেবে ভাল লাগতেছে, কিন্তু মাসুদ রানা আরো দুই একজন হচ্ছে একটু উল্টা পাল্টা উত্তর করেছেন। খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমরা যখন আপনাকে কেউ বলতেছে, যখন আপনাকে কেউ ভার প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ বলতেছে, ভালো করে খেয়াল করে দেখেন, ভার প্লাস আইএনজি আপনাকে কেউ অ্যাডজেক্টিভ বলতেছে, ভালো করে খেয়াল করে দেখেন, ভার প্লাস আইএনজিটাকে আপনাকে কেউ অ্যাডজেক্টিভ বলতেছে, এটাকে আসলে জেরান ভাবা একটু কঠিন, বই কি অসম্ভব প্রটে। যে কয়েকজন পার্টিসিপল বলছেন, আমি আপনার সাথে কোনোভাবে দ্বিমত পোষণ করছি না, আমি আপনার সাথে একমত, কিন্তু এখানে একটা ইন্ট্রেন্সিক, একটা অন্তর্নিহিত ব্যাখ্যা আছে, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। যেহেতু আমি এটাকে অ্যাডজেক্টিভ বলছি, এরপর এটাকে জেরান বলাটা আসলেই কঠিন। যারা বলেছেন তাদেরকে ওয়েলকাম, যারা বলেন নাই তাদের জন্য আমার এই ব্যাখ্যাটা। সেটা হচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি একটু আগে আপনাকে বললাম, আমি যদি বলি দেখেন স্লিপিং লায়ন, আপনাকে এই শখটা ভালো করে বুঝতে হবে, স্লিপিং লায়ন। একটু আগে আপনারা দেখলেন স্লিপিং লায়ন, রাইট? এই স্লিপিং লায়নের দেখতে পাচ্ছেন স্লিপিং, আমার মনে হয় এটা ইজ দ্বারা রিপ্লেস করা যায়। অবশ্যই এই স্লিপিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। যখন শেখ হাসিনার ইরা ছিল, ওনার শাসন আমল ছিল, তখন বাংলাদেশের একজন পলিটিক্যাল নেতা ছিলেন ওবায়দুল কাদের। জন্মগতভাবেই উনি হচ্ছেন ছাত্রলীগ করতেন, পরবর্তীতে আওয়ামী লীগ। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, খেয়াল করে দেখেন, খুবই 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 স্বাভাবিক একটা প্রক্রিয়া। মানে জন্মগতভাবে উনি ছাত্রলীগ, পরে আওয়ামী লীগ। 15 বছর শেখ হাসিনা ছিল, অনেক মনে করেন যে হচ্ছে হাইব্রিড নেতা জড়ো হয়েছে, সেটা ভিন্ন কথা, আমি ওই দিকে যাচ্ছি না। স্বাভাবিকভাবেই আপনি আপনার বাবার ওরসজাত সন্তান, অবশ্যই তার সম্পত্তি পাবেন, এই ব্যাপারটা যেমন ন্যাচারাল। প্রেজেন্ট পার্টিসিপল দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল বেসিক্যালি কিসের কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপল বেসিক্যালি অ্যাডজেক্টিভের কাজ করে, এই ব্যাপারটা তেমনটাই ন্যাচারাল। ওকে, এই ব্যাপারে আমার ধারণা কোনো সমস্যা নাই। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এই ব্যাপারে কোনো সমস্যা নাই। এবার আসেন, আমি যদি আসি ডান পাশে, ধরেন হচ্ছে আমি বললাম শপিং মল, খেয়াল করে দেখেন শপিং মল। আচ্ছা, শপিং মলের এই যে শপিংটা আপনি দেখতে পাচ্ছেন, শপিং মলের শপিং, এই শপিংটা যে জেরান, এই ব্যাপারে আশা করি আপনাদের কোনো দ্বিমত নাই। একটু আগে আমি আপনাকে টেবিল দিলাম, শপিং মলের শপিংটা যে জেরান, এইটা নিয়ে আশা করি আপনাদের কোনো দ্বিমত নাই। আচ্ছা, কেননা এটা ইজ দ্বারা না, এটা ফর দ্বারা রিপ্লেস করা যায়। অনেকে এটা বলে, আপনি টেবিলের দিকে তাকাই দেখলে বুঝবেন, এই সবগুলো ডান পাশের সবগুলো দেখেন স্থির। শপিং মল একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ভিজিটিং কার্ড যেখানে রাখবেন সেখানেই থাকবে, খেয়াল করে দেখেন ডাইনিং টেবিল যেখানে রাখবেন সেখানেই। আর বাম পাশের ভিতরে তাকিয়ে দেখেন একটা চলমান একটা ব্যাপার স্যাপার আসে, চলমান একটা ব্যাপার স্যাপার আছে, একটু খেয়াল করে দেখেন, সবগুলোর ভিতরে একটা চলমান ব্যাপার স্যাপার আছে। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। এটা আপনারা অনেকেই অনেকভাবে মনে রাখে, সেটা আপনি যেভাবে রাখেন, সমস্যা নাই।